আসসালামু আলাইকুম। আজকে ক্লাস নিব অনার্স তৃতীয় বর্ষের বলবিদ্যা চ্যাপ্টার 1 বস্তুর একমাত্রিক গতি পার্ট 4। এর আগেও আমি 3টা ক্লাস আপলোড করেছি, যারা দেখেন না অবশ্যই দেখে নেবেন, কারণ অনেক নিয়মই কাজে লাগবে। এখন আমরা যে এক্সাম্পলটা প্রমাণ করব তার ন্যাশনাল ইউনিভার্সিটিতে 14 সালে আসছিল। বই হচ্ছে আপনাদের সায়েন্স পিউ পাবলিকেশন এর এক্সাম্পল 1। যাদের অন্য পাবলিকেশনের বই আছে আপনারা বোর্ডগুলো মিলিয়ে নেবেন। আমাদের কি বলছে, কেন্দ্র হতে এ দূরবর্তী, মানে যে এটা হচ্ছে কত, আমরা একটা চিত্র দ্বারা নিলাম। কেন্দ্র হচ্ছে কত ও, কেন্দ্র হচ্ছে এখান থেকে এটা দূরত্বটা হচ্ছে আমাদের কত এ। কেন্দ্র হতে এ দূরবর্তী একটি বস্তু, একটা বস্তু মনে করে এখানে আছে, এটা কি স্থির অবস্থায় আছে, হতে কেন্দ্রে আকর্ষিত। এখান থেকে যে বস্তুটা আছে এটাকে এই দিকে মানে কেন্দ্রের দিকে আকর্ষিত হবে। যদি কেন্দ্র হতে এক্স দূরে, এই কেন্দ্র আছে, কেন্দ্র থেকে এতটুকু একটা দূরত্ব, এটা নিলাম কত আমরা এক্স, মানে পি একটা বিন্দু নিলাম যেখানে দূরত্বটা হচ্ছে কত আমাদের এক্স। তো কেন্দ্র হতে এক্স দূরত্বে এর বেগ মডুলাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই কত এক্স স্কোয়ার এর সমানুপাতিক হয়। বেগটা কী হবে, এটা কি সমানুপাতিক হবে। তাহলে বলের প্রকৃতি নির্ণয় করো। তাহলে কি বলে কি প্রকৃতি নির্ণয় করতে হবে। তাহলে মনে করি, এখন আমরা প্রমাণটা দেখব। মনে করি টি সময় মনে করি এখান থেকে বস্তুটা দূরত্বটা দিচ্ছে এক্স, মনে করি এখানে সময় লাগছে, সময়টা হচ্ছে কত আমাদের টি। মনে করি টি সময় বস্তুটি কেন্দ্র হতে এক্স দূরে মানে পি বিন্দুতে কত অবস্থান করছে। তাহলে প্রশ্ন ছিল বেগ এত এর সমানুপাতিক। তাই প্রশ্ন বেগ হচ্ছে কত, আমরা কি জানি বেগটা প্রকাশ করে ডি এক্স বাই ডিটি। বেগ ডি এক্স বাই ডিটি কার সমানুপাতিক, যে এতটুকের সমানুপাতিক। তাহলে যে সমানুপাতিক যেটা দেওয়া ছিল এটা লিখছি আমরা, ডি এক্স বাই ডিটি সমানুপাতিক উড়াইতে গেলে আমাকে একটা দিতে হয়, সমান দিতে হয় এবং একটা ধ্রুবক দিতে হয়। তাহলে আমরা সমান দিছি এবং ধ্রুবক দিছি কত রুট মিউ। আবার এখানে আমাদের প্রশ্ন কী বলছে, কেন্দ্রের দিকে, যেহেতু আমাদের কেন্দ্রের দিকে এই জন্য আমাদের কী করতে হয়েছে, মাইনাস চিহ্নটা দিতে হয়েছে। এখন যদি আমরা উভয় পক্ষে বর্গ করি তাহলে ডি এক্স বাই ডিটি হোল স্কোয়ার ইজিক্যাল টু, এখানে যদি আমরা বড় করি মাইনাসটা হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর রুট স্কোয়ার কাটা গিয়ে থাকবে শুধু মিউ। আর এখানে বড় করলে আমাদের কি রুট স্কোয়ার কাটা গিয়ে শুধু এই বেতের অংশটা থাকবে। তো মিউ ইন্টু আমরা একটু সাজায় লিখবো এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার কাটাকাটি করলে শুধু থাকবে কত আমাদের 1 থাকবে। এখন আমরা এই মানটা কী করবো, টি এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। এটার আমরা কী করবো, টি এর সাপেক্ষে কী করবো, অন্তরীকরণ করবো। এর জন্য আগে উভয় পক্ষে কী লিখছি, ডি বাই ডিটি, তারপরে এটা ইজিক্যাল টু মিউটা ধ্রুবক এর জন্য আলাদা রাখছি, ডি বাই ডিটি এটা লিখছি। এটা যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমাদের কী হয়, 2টা সামনে আসে ডি এক্স বাই ডিটি, তারপরে কি টি এর সাপেক্ষে করতেছি, টি এর সাপেক্ষে করলে এটা তো টি না, এটা কত ডি এক্স বাই ডিটি। তাহলে এটা আবার অন্তরীকরণ করলে কী হবে, ডি স্কোয়ার এক্স বাই কত ডিটি স্কোয়ার হয় ইজিক্যাল টু। এখন আমরা কী করছি, মিউটা সামনে রাখছি আর এটার আমরা কী করছি, অন্তরীকরণ করছি। এটা আমরা পার্টটা এখানে লিখে রাখছি। দেন ডি বাই ডিটির সাথে এটা গুণাকার আছে, গুণাকার লিখছি। দেন এ স্কোয়ার আছে স্কোয়ার, আর এক্স স্কোয়ারের উপর নেই, তাহলে কী হয়ে যায় মাইনাস এক্স টু দি পাওয়ার কত, এক্স টু দি পাওয়ার কত -2 হয়। আবার ডি বাই ডিটির সাথে কি 1টাও কি আমাদের গুণাকার আছে, এটা লিখছি ভাঙিয়ে লিখছি আমরা। তো দেন এ স্কোয়ার তো ধ্রুবক রাখিয়ে দিলাম, এন এক্স টু দি পাওয়ার এন যে সূত্র ব্যবহার করতে পাওয়ারটা কি সামনে আসে, তারপর এক্স আর পাওয়ার কি এক করে রাখবে, -2 আছে ওর বই কি -1, তাহলে -2 আর -1 করলে কত হয়, -3 হয়। আর এটা তো এক্স, আমরা যেহেতু টি এর সাপেক্ষে করতেছি, তাহলে এটা তো টি না, এটা এক্স, তাহলে এটা আবার অন্তরীকরণ করি তাহলে কী হবে, ডি এক্স বাই কত ডিটি। আর এটা 1 আছে ধ্রুবক, ধ্রুবকে করলে কী হয় 0 হয়। তাহলে এখানে সাজায় লিখছি -2 এ স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার -3 যে কথা 1 বাই কত এক্স কিউব কি আমার একই কথা, আর সাথে আসলে ডি এক্স বাই ডিটি। তাহলে এখানে যেটা পাইছি আমরা এটা এখানে লিখছি -2 এ স্কোয়ার বাই এক্স কিউব ডি এক্স বাই কত ডিটি। এখন আমরা উভয় পক্ষে কী করবো, আমরা 2 ইন্টু ডি এক্স বাই ডিটি দ্বারা ভাগ করবো। তাহলে আমাদের এটাও কাটা যাবে, তাই থাকবো এটা। আর এখান থেকে এই যে 2 ইন্টু ডি এক্স বাই ডিটি কাটা যাবে, কারণ আমরা উভয়কে কী করছি
টু ইন্টু ডিএক্স বাই ডিটি দ্বারা কী করছি ভাগ করছি, তাহলে মাইনাস মিউ এ স্কোয়ার বাই কত এক্স কিউব আমার কি থাকতেছে। এটা দ্বারা কী বোঝাচ্ছে আমাদের ত্বরণ বোঝাচ্ছে না, কারণ আমাদের কি বলের প্রকৃতি নিয়ে করতে বল এখানে আমাদের ত্বরণের মানটা দরকার হবে, এজন্য আমরা কী করছি এখানে ত্বরণ বের করছি। অর্থাৎ মাত্র যেটা বের করছিলাম এটা কি আমাদের, এটা হচ্ছে কি আমাদের ত্বরণ। আবার আমরা জানি বল ইজ ইকুয়াল টু বর ইন্টু কত ত্বরণ, বল ইজ ইকুয়াল টু বর ইন্টু ত্বরণ। তো বর ইন্টু ত্বরণ পাইছি কত আমরা, যে এই মানটা কার ত্বরণের মান পাইছি ত্বরণ, বর ইন্টু এখান থেকে মাইনাস মিউ ইন্টু এক্স কেটেছি ধ্রুবক, এই ধ্রুবকটা আমরা কি করছি আলাদা করে লিখছি, আর থাকতেছে কত 1/x কিউব। পুরা মানটা কিন্তু আমাদের ধ্রুবক, তো ধ্রুবক ইন্টু কত 1/x কিউব। তাই বল আমরা যদি ধ্রুবক উড়াইতে চাই, তাহলে ধ্রুবক আর সমান যদি উড়াইতে চাই তাহলে আমার কি দিতে হয়, একটা সমানুপাতিক চিহ্ন দিতে হয়, আছে 1/x কিউব। অর্থাৎ বল কেন্দ্র হতে বস্তুর দূরত্ব হচ্ছে এক্স, দূরত্বের গণের জন্য হচ্ছে কত, গণের জন্য হচ্ছে কিউব, গণে কি ব্যস্তানুপাতিক, দ্বারা কি বলেছে আমাদের কি ব্যস্তানুপাতিক। আশা করি সবাই বুঝতে পারছেন।